নমস্কার সুপ্রিয় সুধী। আজকে শুদ্ধ গীতাপাঠ চর্চা সিরিজের ৫১তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ শ্লোকটি। তার পূর্বে আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। अथ द्वितीयाध्यायः সাংখ্যযোগः। অর্জুন উবাচ। অনেকেই কিন্তু অর্জুন বলে, এখানে কিন্তু ও নেই, আমাদের বলতে হবে অর্জুন উবাচ। কথম ভীষ্ম মহম সংখ্যৈ। ৮। অনুসার যখন কোনো শব্দের পরে থাকবে অনুসার উচ্চারণ ময় হসন্ত করতে হবে, অর্থাৎ ময়ের অর্ধেক উচ্চারণ করতে হবে। উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোকে পাঠ করার ক্ষেত্রে আমাদের ৮ অক্ষর পরপর ছেদ করে থেমে পাঠ করতে হবে। পরবর্তী অংশে যাচ্ছি। দ্রো নন চ। দ্রো দীর্ঘস্বর। দ্রো নন চ মা ধু মহাপ্রাণ। সুদন। ৮। পুনরায় বলছি, ধ্রুনন চ মধুসূদন। ৮। পরবর্তী ছতে যাচ্ছি। ই সু বিফ প্রতিয়োত শ্যামি। ৮। সংস্কৃত শ্লোক উচ্চারণে দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হয়, এজন্যই সিয়ামি বলতে হবে, শিয়ামি বলা যাবে না। ই সু বিফ। ছন্দের গঠন অনুসারে শ্লোক যদি অনুষ্টুপ ছন্দে হয়, ১ থেকে ৮ অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে সেক্ষেত্রে পরের ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ করতে হয়, অর্থাৎ পরের ব্যঞ্জনের দুবার উচ্চারণ করতে হয়। এজন্যই ই সু বিফ পয়ের দ্বিতীয় উচ্চারণ হয়েছে। পুনরায় বলছি, ই সু বিফ প্রতিয়োৎস্যামি। ৮। প্রতি বলা যাবে না, এখানে কিন্তু ওকার নেই, প্রতি বলতে হবে। অন্তিম ছত্রে যাচ্ছি। পূজার হা বরি সুদন। ৮। পূজার হা বরি সুদন। ৮। উক্ত শ্লোকটি পাঠ করে আমরা প্রথম ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর, দ্বিতীয় ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর, অর্থাৎ অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোক মোট ৩২টি অক্ষরে গঠিত থাকবে। সুপ্রিয় সুধী, আশা করছি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। অত দ্বিতীয়াধ্যায়ঃ সাংখ্যযোগः। অর্জুন উবাচ। কথম ভীষ্মমহং সংখ্যৈ দ্রোণং চ মধুসূদন। ইষু বিফ প্রতিয়োৎস্যামি পূজার্হা বরিসূদন। সুপ্রিয় সুধী, আমার এই আলোচনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শিখতে পেরেছেন কিনা তাও জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।